গাছে আমরা চামড়া কুচি দেব। চামড়া কুচি সেটা আবার কি গাছে দেওয়া যায় নাকি? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। চামড়া কুচি বা লেদার মিল এই নামটা অনেকেই হয়তো শুনেছো, কিন্তু এই ব্যাপারে তোমরা ডিটেলস হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না। ইউটিউবে এই নিয়ে কিন্তু কোনো ভিডিও নেই লেদার মিল কীরকমভাবে গাছে অ্যাপ্লাই করতে হয়। তো দ্য বং গার্ডেন একটা এক্সপেরিমেন্ট করেছিল তার একটি গাছের সাথে লেদার মিল। আমি নিজেও মানে মোটামুটি 1 মাস আগে পর্যন্ত লেদার মিল ব্যবহার করিনি। মিশ্র যে জৈব সার মার্কেটে কিনতে পাওয়া যায় রেডিমেড যেগুলো, সেখানে লেদার মিল দেওয়া থাকে। তো আমি আলাদাভাবে লেদার মিল কিন্তু কখনো গাছে অ্যাপ্লাই করিনি। আজকের ভিডিও টপিকে থাকছে লেদার মিল কীরকমভাবে গাছে অ্যাপ্লাই করতে হয়, লেদার মিল কী এবং কেন ব্যবহার করব, এর উপকারিতা কী, এই সকল জিনিসগুলো জানবো। কোন কোন গাছে লেদার মিল দিতে হয় না, এই সকল বিষয়গুলো কিন্তু তোমাদের আমি বলে দেবো। নমস্কার, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তোমরা প্রথমে দেখেই ফেলেছো যে আজকে আমি কী বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে লেদার মিল বা চামড়া কুচি। আমি জৈব সারের একটি সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো, পরপরই আসবে। এরপরে হয়তো হাড়গুঁড়ো বা শিংকুচি, নিমখোল, সরিষার খোল, বাদাম খোল, ভার্মি কম্পোস্ট, পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও আসতে থাকবে। তো তোমরা এই সিরিজটা কিন্তু অবশ্যই ফলো করলে তোমাদের জৈব সারের যে পরিচিতি সেটা কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো এই লেদার মিলে রয়েছে কি 9 থেকে 13% নাইট্রোজেন, যেটা গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তোমরা যারা দ্য বং গার্ডেনকে ফলো করো তারা প্রত্যেকে জানো যে নাইট্রোজেনের কি ভূমিকা। নাইট্রোজেন কি করে? গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের গ্রোথ সেটাকে ঠিকঠাক রাখে, পাতাকে সবুজ রাখে, এছাড়াও গাছের যে কাণ্ড সেটাকে মোটা করে। বিভিন্ন কাজ রয়েছে নাইট্রোজেনের। তো নাইট্রোজেনের রিচ সোর্স হচ্ছে এই লেদার মিল বা চামড়া কুচি। এখানে ফসফরাস বা যে পটাশিয়াম তেমন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। মেন যে ইনগ্রিডিয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন, 9 থেকে 13%। এটা কিন্তু হিউজ। মানে শিংকুচিতে যতটা পরিমাণ নাইট্রোজেন থাকে, এই লেদার মিলেও কিন্তু তোমরা ততটা পরিমাণ নাইট্রোজেন লক্ষ্য করতে পারবে। এই লেদার মিল কীরকমভাবে তৈরি হয় দেখো। যে সকল মৃত পশু বা গবাদি পশু বলো বা কোনো মারা যাবার পরেও সেই পশুগুলোর চামড়া থেকে বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়, আমরা জেনে থাকি, সবাই কম বেশি জানি। চামড়ার জুতো পরছো, চামড়ার বেল্ট পরছো, চামড়ার ব্যাগ ব্যবহার করছো। এগুলো কি থেকে হচ্ছে? মৃত কোনো গবাদি পশু, গরু হোক বা মহিষ হোক, তার চামড়া থেকে তৈরি হচ্ছে, বা আরও কোনো অন্য কোনো জীবজন্তুর চামড়া থেকে সেই জিনিসগুলো তৈরি হয়। তো সেই তৈরি করার সময়ে যে সকল ছাঁট বা ছোট ছোট অংশ থাকে সেটাকে প্রসেস করে এই ফার্টিলাইজারটি তৈরি করা হয়, যেটা নাম দেওয়া হয়েছে লেদার মিল বা চামড়া কুচি। এই লেদার মিল বা চামড়া কুচি আমি একটি গাছে অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমার পাশেই রয়েছে, সেটা হচ্ছে জবা গাছ। দেখো, সব গাছ কিন্তু বেশি নাইট্রোজেন পছন্দ করে না। জবা গাছের ক্ষেত্রে যেমন নাইট্রোজেনের যেমন প্রয়োজন রয়েছে, ঠিক তেমনভাবে পটাশিয়ামের প্রয়োজন রয়েছে। জবা গাছে আমি এটা মোটামুটি 20-25 দিন আগে অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট 1 চামচ 10 ইঞ্চি টবের জন্য, এবং তারপরে এত পরিমাণে ফুল এসেছে আমি তোমাদের সেটা দেখাবো। তো এই যে লেদার মিল বা চামড়া কুচি এমন গাছে দেবে যে সকল গাছ নাইট্রোজেন ভালোবাসে। এমন গাছে দেবে না যেগুলো নাইট্রোজেন বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হয়। যেমন তোমরা এই লেদার মিল আম গাছে অ্যাপ্লাই করতে পারবে না। যদি আম গাছে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আম গাছের সমস্যা হতে পারে। যদি নতুন গাছ হয়, গাছ যদি সেট হয়ে গেছে, মোটামুটি 3-4 বছরের পুরনো গাছ, সেক্ষেত্রে তোমরা চাইলে লেদার মিল দিতে পারো। কিন্তু যদি তোমরা সদ্য লাগিয়েছো, 6 মাস হয়েছে, সেরকম গাছে যদি লেদার মিল দাও তাহলে গাছের সমস্যা হবে। যেমন তোমরা যদি সবেদা গাছে যদি লেদার মিল দাও যখন গাছটি প্রতিস্থাপন করছো সেরকম সময়, সেক্ষেত্রে সমস্যা হবে। এক কথায় লেদার মিল যে সকল গাছে দেবে, ফলযুক্ত গাছ যেগুলো রয়েছে, যেগুলো আমাদের বাগানে 2-3 বছর রয়েছে, সেই রকম গাছে কিন্তু লেদার মিল দেবে। আদারওয়াইজ কিন্তু সদ্য লাগানো গাছে লেদার মিল দেওয়ার কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। এই যে লেদার মিল, এই লেদার মিলের মার্কেট ভ্যালু কত, এটা তোমাদের প্রশ্ন। দেখো, মার্কেট ভ্যালু ডিপেন্ড করছে তোমরা কোন জায়গায় থাকছো তার উপরে। যদি গ্রামে থাকো তাহলে তোমরা খুব কম টাকাতে পেয়ে যাবে, যদি শহরে থাকো দাম কিন্তু বেশি হবে। এই হেরফেরটা কিন্তু হবে। আমার সাথে নিয়েছে 80 টাকা প্রতি কেজি, তোমরা 200 টাকা প্রতি কেজিও কিন্তু তোমাদের কিনতে হতে পারে। তো এই লেদার মিল আমরা কোন গাছে দেব, কোন গাছে দেব না, তোমাদের একটু আমি হিন্ট দিলাম। যেমন আম গাছে লেদার মিল কিন্তু দেওয়া যাবে না। এবার ধরো তোমরা সবজি চাষ করছো ছাদ বাগানে, সবজি অনেকেই করে থাকো। 3-4 মাসে যে সকল সবজি হারভেস্ট করে নেওয়া হয়, সেই সকল সবজি প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু লেদার মিল দিতে পারবে, কারণ সবজি চাষ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয়। তো লেদার মিলে রয়েছে ভরপুর মাত্রায় নাইট্রোজেন। তো যে কোনো ধরনের সবজি যদি ছাদ বাগানে করো সেক্ষেত্রে তোমরা অবশ্যই করে লেদার মিল অ্যাপ্লাই করবে। এরপরে আসি আরও যে সকল ছাদ বাগানে গাছ আছে, আমি গাছগুলোকে যদি নামগুলো মেনশন করে দিই তোমাদের কিন্তু সুবিধে হবে।
চলো এবারে দেখে নিই লেদার মিল আমরা কোন কোন গাছে অ্যাপ্লাই করতে পারবো। গোলাপ গাছে তোমরা অনায়াসে লেদার মিল ব্যবহার করতে পারবে, বুগেনভিলিয়া গাছে তোমরা লেদার মিল ব্যবহার করতে পারবে, জবা গাছে লেদার মিল ব্যবহার করতে পারবে, অ্যাডেনিয়াম গাছে লেদার মিল ব্যবহার করতে পারবে। তো যে সকল গাছ নাইট্রোজেন ভালোবাসে সেই সকল প্রত্যেকটা গাছে তোমরা লেদার মিল অ্যাপ্লাই করতে পারবে। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য এইরকম চামচের 1 চামচ পরিমাণ লেদার মিল অ্যাপ্লাই করবে মোটামুটি 20 দিনের গ্যাপে গ্যাপে। যদি তার থেকে ছোট হয় 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে হয় তাহলে তোমরা হাফ চামচ পরিমাণ লেদার মিল দেবে। এই লেদার মিল দিয়ে তোমরা কিন্তু মিক্সড ফার্টিলাইজারও কিন্তু তৈরি করতে পারো। সেই ভিডিও কিন্তু আসবে, আমার এই জৈব সিরিজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে কতটা পার্সেন্ট কোন জিনিসটা নিতে হচ্ছে এবং সেই রেশিওটা তোমরা মেনটেন করে এই জৈব সার মিক্স বানিয়ে নিতে পারো। তাহলে সেখানে সব রকম ইনগ্রেডিয়েন্ট কম বেশি থাকবে, এতে গাছ কিন্তু সুস্থ থাকবে, আলাদা করে তোমাদের লেদার মিল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখন আমি দেখাবো, ধরো তোমরা যদি র লেদার মিল কেউ গাছে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিরকম ভাবে অ্যাপ্লাই করার প্রসেস। তো চলো আমরা সেই প্রসেসটা দেখে নিই এবং এই যে জবা গাছটিতে আমি 20-25 দিন আগে দিয়েছিলাম লেদার মিল, তার আপডেটটাও তোমাদের আমি দেখাবো। জাস্ট গাছটাকে দেখো, মানে কুড়িতে ভরে গেছে পুরো, মানে প্রচুর কুড়ি এসেছে এবং প্রচুর ফুল একসাথে ফুটছে। প্রতিদিন মোটামুটি 5-6টা করে ফুল ফুটছেই এই গাছটি থেকে। দেখো প্রতিটা জায়গা থেকে কিন্তু অজস্র কুড়ি রয়েছে, যদিও অ্যাফিডস আক্রমণ করেছে তবুও কিন্তু গাছে কিন্তু ফুল দিয়ে চলেছে। দেখো কীরকম রেজাল্ট দিয়েছে। এমন নয় যে শুধু আমি লেদার মিলি এখানে অ্যাপ্লাই করেছি, এর সাথেও আমি জবা গাছের ক্ষেত্রে আমি কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড অ্যাপ্লাই করি, কিন্তু লেদার মিল দেওয়ার পরে আমি গাছটির যে চেহারা আগে যা ছিল এখন যেরকম হয়েছে কিন্তু অনেক ডিফারেন্স আমি কিন্তু দেখতে পেয়েছি লেদার মিল অ্যাপ্লাই করার পরে। তো চলো দেখে নিই কীরকমভাবে আমরা লেদার মিল অ্যাপ্লাই করব। তার জন্য প্রথমে আমাদের এরকম টবের কিনারা বরাবর আমাদের কিছু জায়গাতে খুঁড়ে নিতে হবে। মোটামুটি আমরা 3টে জায়গাতে এরকম করে হালকা করে খুঁড়বো, সব মাটি কিন্তু খোঁড়ার কিন্তু প্রয়োজন নেই। এখানে আমি কিছুটা খুঁড়লাম, আবারও কিছুটা ঘুরিয়ে নিয়ে আমি এরকম জায়গাতে একটু করে খুঁড়বো, হালকা করে এরকম করে খুঁড়ে নেবে। আবারও আমি এই দিককে পুরোটা ঘুরিয়ে নিয়ে আমি দেখা যাচ্ছে এই জায়গাটাতে কিছুটা পরিমাণ খুঁড়ে দিই, এরকম করে হালকা করে খুঁড়ে নেবে। সব টব কিন্তু খোঁড়ার কিন্তু প্রয়োজন নেই। এই যে টবটাতে দিচ্ছি এই টবটা কিন্তু আমার হচ্ছে 10 ইঞ্চি সাইজের টব। তো এই যে আমরা গর্তগুলো করেছি, এখানে একটা গর্ত রয়েছে, এখানে গর্ত রয়েছে, এই গর্ততে আমরা কিছুটা পরিমাণ এই লেদার মিল আমরা দিয়ে দেবো। আবার এই যে গর্তটা করেছি এখানে কিছুটা পরিমাণ লেদার মিল দিয়ে দেবো। এপাশে একটা গর্ত করেছি, এখানে আমরা কিছুটা পরিমাণ লেদার মিল দিয়ে দেবো। এবারে যে কাজ যেটা হচ্ছে সেটা আমাদের এরকমভাবে মাটি দিয়ে জাস্ট ঢেকে দেওয়া, মাটি দিয়ে আমাদের জাস্ট এরকম করে ঢেকে দিতে হবে। এরপরে তোমরা সামান্য জল তোমরা টবের মাটিতে দিয়ে দেবে, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এই যে লেদার মিল আমরা দিলাম এটা মোটামুটি তোমরা 20 দিনের গ্যাপে গ্যাপে দিতে পারো। আমি যে সকল গাছগুলো বললাম সেই সকল গাছে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা পাবে, নাইট্রোজেনের কোনো কমতি থাকবে না এই লেদার মিল তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে। এই যে লেদার মিল, এই লেদার মিল আমাদের ছাদ বাগানে দিতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এই লেদার মিলে কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন কি শুধু লেদার মিলেই রয়েছে, আর কি অন্য কোনো জিনিসে নেই যেগুলো আমাদের ইথিক্যাল প্রবলেম থাকবে না? সরিষার খোলে রয়েছে, বাদাম খোলে রয়েছে, সেগুলো আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। সেগুলো কিন্তু অর্গানিকভাবে নাইট্রোজেনের খুব ভালো সোর্স, তো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি যদি কারো ইথিক্যাল প্রবলেম থাকে। কেউ যদি লেদার মিল ব্যবহার করতে চাও তারা করতে পারো, কেউ যদি না চাও তারা নাও করতে পারো, বিকল্প রয়েছে। কেমিক্যালি অনেক ভালো নাইট্রোজেনের সোর্স রয়েছে, 13-0-45 রয়েছে, 12-61-0 রয়েছে, সেখানে তোমরা 12%, 13% নাইট্রোজেন পেয়ে যাবে, তোমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারো। যদি বলো যে না আমরা কেমিক্যালি অ্যাপ্লাই করবো না, অর্গানিকভাবে করবো, সেক্ষেত্রে সরিষার খোল, বাদাম খোল অ্যাপ্লাই করতে পারো, নিম খোলেও নাইট্রোজেন রয়েছে। তো পুরোপুরি তোমাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি, কারণ তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না হলে যে সকল বিকল্প আছে যদি না পাও ম্যানেজ করতে কোনো দরকার নেই, মানে অযথা বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়ে কোনো লাভ নেই। যদি হাতের কাছে থাকে ব্যবহার করতে পারো, অর্গানিক হিসাবে খুব ভালো। যদি কোনো নার্সারিতে গিয়ে যদি না পাও তাহলে চিন্তা করার কোনো কারণ নেই যে লেদার মিল পেলাম না, আমার গাছ হবে না, এই বাবা আমি কি করব, লেদার মিল তো আমি পেলাম না, এরকম কোনো ব্যাপার নেই। যদি ম্যানেজ করতে পারো সেক্ষেত্রে দাও, না থাকলে না দাও, কোনো ব্যাপার নেই। সরিষার খোল দাও, সরিষার খোল দিয়ে বাগান এত ভালো হয় এর কোনো মানে বিকল্প হয় না, কিন্তু তবুও কিন্তু আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াই।
কারণ কারণ হচ্ছে এগুলোতে হয়তো কিছুটা গাছকে হয়তো ভালো করবে, যেটা হয়তো সরিষার খোল দেওয়াতে যতটা না ভালো হয়েছে তার থেকে হয়তো কিছুটা ভালো লেদার মিলে হয়তো কাজ করবে। এমন নয় যে লেদার মিল না দিলে কিন্তু আমার গাছ শুকিয়ে যাবে, গাছ মরে যাবে, গাছে ফল ফুল হবে না, এমন কিন্তু নয়। কিন্তু এগুলো অর্গানিকভাবে খুব একটা ভালো প্রোডাক্ট, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলি, টাটা, আবার দেখবে পরের এপিসোডে। এরপরে আবারও অর্গানিক থাকবে, হাড়গুঁড়ো হোক বা শিংকুচি হোক, তো সেই টপিকগুলো তোমরা দেখতে থাকো। কোন জিনিসে কতটা কি পার্সেন্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন গাছে ব্যবহার করতে হয় না, সেই সকল বিষয়গুলো তোমরা ইজিলি জানতে পারবে এবং খুব ভালো তোমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে যাবে যে এই গাছে এই জিনিসটা দিতে হয় না।